এই প্রচন্ড গরমে ভারী মশলাদার খাবার খেতে একদম ইচ্ছা করে না, তাই না? কিন্তু যদি বলি যে মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে এমন একটা রুই মাছের পাতলা ঝোল বানানো যায়, যেটা খেলে শরীরও ঠান্ডা থাকবে আর পেটও থাকবে একদম হালকা। আজ আমি দেখাবো গরমকালের জন্য একদম পারফেক্ট রুই মাছের পাতলা ঝোল। কম মশলা, দারুণ স্বাদ আর ভাতের সাথে খেলে বারবার খেতে মন চাইবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ শেষে আমি বলবো এমন একটা টিপস যেটা দিলে ঝোলের স্বাদ হবে একদম বাড়ির পুরনো দিনের মতন। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গরমের সেরা কমফর্ট ফুড রুই মাছের পাতলা ঝোল। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এটা জ্যান্ত রুই মাছ, মানে একদম পুকুরের যে টাটকা রুই মাছ সেটা। তো রুই মাছটাকে দেখো এইরকম রিং পিস করে কেটে নিয়েছি, আর মাছের পিসগুলো কিন্তু একটু বড়ই রেখেছি, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা রুই মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে আজকে আমরা ঝোল বানাবো আলু আর ঝিঙে দিয়ে। সেই জন্য এখানে আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি, মানে দুটো আলুকে লম্বা করে কেটে নিয়েছি। সাথে এখানে আমি নিয়েছি ঝিঙে। তো এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি। তো ঝিঙেটাকেও দেখো এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। বাড়িতে যখন মা শুক্তো বানাতো বা যখন মাছের ঝোল বানাতো, তো দেখেছি একটু লম্বা করে সবজিগুলো কাটতে, তাহলে নাকি দেখতে ভালো হয়। ঝোলের সবজি, শুক্তোর সবজি একটু লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে। আচ্ছা, এবার দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পুরো রান্নাটা কিন্তু আমি এই তেলেতেই করব। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে প্রথমে আমি দুটো রুই মাছ দিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু একদম কড়া করে ভাজবে না, একটু হালকা আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো যখন দেখবে মাছের কালারটা দেখো ঠিক এরকম কালার এসেছে, বাদামি কালার এসেছে, তো মাছগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো দেখো আমি কিন্তু খুব বেশি একদম লাল করে কিন্তু ভাজিনি, একটু হালকা রেখেছি। একে একে সবকটা মাছই ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুটাকেও আমরা অল্প সামান্য লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তেলের পরিমাণটা যেহেতু বেশি আছে, তো দেখবে আলু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আর ভাজাটাও দেখবে খুব ভালোভাবে হবে। তো আলুটা দেখো বেশ ভাজা হয়ে গেছে, বেশ ভালো মতন কিন্তু অনেকটা নরমও হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে। আমি ঝিঙেটাকে হালকা একটুখানি আলুর সাথে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু মাছের ঝোলেতে ঝিঙে না ভেজেই রান্না করে, তবে মাকেও দেখেছি বাড়িতে যখন মাছের ঝোল বানাতো, তো ঝিঙেটাকে হালকা একটু ভেজে নিত। তো আমি সেই জন্য খুব বেশিক্ষণ না, ঝিঙেটা দেওয়ার পর ওই 30 থেকে 40 সেকেন্ড একটু আলুর সাথে ভেজে নিলাম। তারপরে আলু আর ঝিঙে আমি তেল ঝরিয়ে তুলে রেখেছি। তো এদিকে দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে আর আলু ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প সামান্য গোটা মেথি, মানে মেথি দানা, আর দিয়ে দেবো এখানে 1 চামচ রাঁধুনি। রাঁধুনি যদি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা যায়, তাহলে দেখবে দারুণ ফ্লেভার আসে এই ঝোলেতে। তো ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু রাঁধুনি বা মেথি সেগুলো পুড়ে যাবে। এরপর দিয়ে দেবো এখানে আমি 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি আমার মতন ঝালের পরিমাণটা দিলাম, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে জিরের। মশলা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, কারণ আমরা আজকে হেভি গ্রেভি বানাচ্ছি না, আমরা বানাচ্ছি আজকে পাতলা ঝোল। তো কিছুক্ষণ মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে জল। যেহেতু আজকে পাতলা ঝোল বানাবো, সেই জন্য কিন্তু জলটা একটু বেশি দিলাম। মোটামুটি আমি এখানে বড় কাপে 3 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়েছি। এদিকে দেখো ঝোলটা ফুটতে থাক, অন্যদিকে আর একটা মশলা আমরা রেডি করে নিই। তো সেই জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো। অল্প সামান্য জল দিয়ে আদা আর গোলমরিচের গুঁড়ো একবার ভালো করে মিক্স করে নিলাম। এদিকে দেখো ঝোলটাও কিন্তু বেশ ফুটে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়েছি আমি, ঝিঙে আর মাছ কিন্তু এখন দেব না, কারণ ঝিঙে কিন্তু ভীষণ নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। সেজন্য এখন আলুটাকে দিয়ে একবার ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আমরা আলুটা কিছুক্ষণ কুক করে নেব। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুটা দেখো ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর একটুখানি আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি, দেখতেই পেলে আলু কিন্তু ভালো মতন নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে আর মাছ। তারপর দিয়ে দেবো আমি এখানে সেই মশলাটা, মানে আদা আর গোলমরিচ যেটা আমরা জলেতে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এই সময় অ্যাড করে দিচ্ছি। এখন হয়তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে এই যে আদাটা আমরা কাঁচা ব্যবহার করলাম, মানে তেলে ভেজে ব্যবহার করিনি বা আদাটা আমরা দিয়ে মশলাটা কষাইনি, তাহলে কি কাঁচা গন্ধ থাকবে? বন্ধুরা, একদমই নয়। আদাটা যখন আমরা এই পর্যায়ে দিলাম, আদার ফ্লেভারটা কিন্তু এই ঝোলের মধ্যে খুব ভালো লাগবে, দারুণ টেস্ট হয়, একদম অন্যরকম লেভেলের টেস্ট হবে। তো আদা একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আমি এটাকে আরো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করব না। তো দেখতেই পাচ্ছ যে খুব সাধারণ কিছু উপকরণ, এই রেসিপি আসল ম্যাজিক হলো এর হালকা স্বাদ আর পাতলা ঝোল। এবার বলি সেই স্পেশাল টিপস। আজকে আমরা আদাটা কিন্তু তেলেতে দিয়ে কষাইনি, ডিরেক্টলি আমরা ঝোলের মধ্যেই দিয়েছি। তো এইভাবে আদা ব্যবহার করলে শরীর যেমন ঠান্ডাও রাখবে, তেমনি হজমও ভালো হবে। আর যদি পাতলা ঝোল একদম গ্রামের বাড়ির স্বাদের মতন চাও, তাহলে শেষে অল্প কাঁচা সর্ষের তেল কিন্তু ছড়িয়ে দিতে পারো, স্বাদ হবে দুর্দান্ত। তো মাছের ঝোল রেডি হয়ে যেতেই আমি গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। ফিরে এলাম 2 মিনিট পর। গরম ভাত, সাথে এই হালকা রুই মাছের পাতলা ঝোল, বিশ্বাস করো গরমের দুপুরে এর থেকে শান্তির খাবার আর কিছুই হয় না। কম মশলা, হালকা ঝোল আর ঘরোয়া স্বাদ, এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। কমেন্ট করে জানাবে যে তোমরা রুই মাছের কোন রেসিপিটা সবচেয়ে বেশি পছন্দ করো। আর এমন আরো সহজ ঘরোয়া বাঙালি রেসিপি দেখতে এখনই সাবস্ক্রাইব করতে হবে বেঙ্গলি পাকশালা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।